أولئك هم الظالمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرون اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت پرن درود নবীজির আশিক হইয়া ভাগ্যে থাকলে যাইতে পারো দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা আমাদেরকে নাও গো একবার ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إلا الله لا إلا الله لا إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إلا الله لا إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
وسلم মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, মুরব্বিয়ানা আযম, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায় আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সৈয়দুল আইয়াম, সাপ্তাহিক ঈদের দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, তার ইবাদতের জন্য আমাদেরকে মনোনীত করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম উপেক্ষা করেও আপনারা আল্লাহর ঘর মসজিদে আসেন। যদিও গরম লাগতেছে, কিন্তু আল্লাহর অবধারিত রহমত এবং বরকত আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। কারণ আল্লাহর ঘর মসজিদে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারকে প্রসারিত করেন। এটা নবীজির হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ত্যাগ এবং তিতিকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর ওয়াস্তে কবুল ও মঞ্জুর করেন। সবাই পড়ে আমিন। এই গরমে যে গাম জ্বরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন গামের প্রতিটা ফোঁটা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হুজরাতের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনুল কারীমের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন। পড়ি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতিটি কথা অবশ্যই সত্য, চিরসত্য। আল্লাহর কোরআনুল কারীমের প্রতিটি কথা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দেন। সবাই পড়ে আমিন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি যে আয়াতে কারিমা সূরা হুজরাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসীরা, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো, কোরআন হাদিসকে যারা মানো, যারা ইমানদার বলে পরিচয় দাও, যারা বলো আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক গোত্র বা এক কওম অন্য কোন কওমকে দোষারোপ করিও না, বা মনে করিও না যে ওই গোষ্ঠীর মানুষ, আমরা বলি না জাতে গুলাম, কিরান, বিভিন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে নিষেধ দেন, তোমরা যেন এক গোত্র অন্য কোন গোত্রকে দোষারোপ করিও না, মন্দ নামে ডাকিও না, এমন কথা বলিও না যেই কথার কারণে আল্লাহ বেজার হয়ে যায়। কারণ তুমি জানো না, তোমার চেয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি প্রিয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইয়াসখার লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আর তোমরা এক পুরুষ অন্য পুরুষকে দোষারোপ করিও না, এমন কথা বলিও না যে ওই মানুষটা মন্দ, ওই মানুষটা ভালো না, খারাপ, ওই মানুষের ব্যবহার ভালো না। একজন অপরজনকে অবজ্ঞা করিও না, অবহেলা করিও না। কেননা তুমি যাকে অবহেলা করো হয়তো আল্লাহর কাছে ওই ব্যক্তি আরো বেশি প্রিয় হতে পারে। ঠিক না বেটি? আল্লাহর কাছে কে প্রিয় না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলেন, রে পুরুষেরা, তোমরা এক পুরুষ অন্য পুরুষকে মন্দ বলিও না, খারাপ বলিও না। কেননা তুমি যাকে মন্দ বলো, খারাপ ভাবো, হয়তো আল্লাহর কাছে ওই ব্যক্তি তোমার চেয়েও প্রিয় হতে পারে। সুবহানাল্লাহ। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মহিলারা, তোমরা এক মহিলা অন্য মহিলাকেও খারাপ ভাবিও না, মন্দ নামে ডাকিও না, মন্দ বলিও না, অবজ্ঞা করিও না, অবহেলা করিও না। কেননা তুমি যাকে অবহেলা করো, অবজ্ঞা করো, যার কাছে তোমার দাম নাই, হয়তো ওই মহিলার দাম তোমার চাইতেও আল্লাহর কাছে বেশি থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বললেন আমরা গোষ্ঠী গোত্র, যে আমার গোষ্ঠী ভালো, আমি যাতে চৌধুরী, আমি যাতে খান পাঠান, আমরা বলি কি না? আর এরা তো আল্লাহ কাছে কে গোলাম না ছিল, কে দাস ছিল, কে মজুর ছিল, কে রিকশাওয়ালা ছিল। আল্লাহ কিয়ামতের দিন এই কথা কেউ একবারও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করেছে, যার ভিতরে তাকওয়া বেশি ছিল, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম তত বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমরা যেন গোষ্ঠীর বড়াই না করি, গোত্রের বড়াই, কওমের বড়াই না করি। কেননা এই আয়াত যখন নাজিল হয়, আরবে এই প্রথাগুলা ছিল, আরবে ওই প্রথাগুলা ছিল। তারা গোত্র বা গোষ্ঠী বা কওম রক্ষার্থে তারা যুগের পর যুগ যুদ্ধ করতে থাকত। তাদের কওমের নেতৃত্ব রক্ষা করতে গিয়া বছরের পর বছর যুদ্ধ করত তারা, যে নেতৃত্ব আমার কওমের ভিতরে থাকবে। আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই? যে নেতৃত্ব আমাদের মধ্যে থাকবে, গ্রামে নেতৃত্ব, গ্রামের বিচার আমার বাবা করেছে, এখন আমি করব। মসজিদের মুতল্লি আমার অমুক ছিল, এখন আমি হব, আর কারো সুযোগ নাই। আছে না নাই? পিয়ারে হাজিরিন, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে না, তোমার পরিচয় তোমার আমলের দ্বারা। আল্লাহর কাছে তোমার পরিচয় তোমার কিসের দ্বারা? আমলের দ্বারা। আমার পরিচয় আমার আল্লাহর কাছে থাকবে। এখানে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। সদা সর্বদা আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। এখন আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করিও না, অবজ্ঞা করিও না, অবহেলা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। মন্দ নাম মানে একজনের নাম ধরেন মোহাম্মদ আলী, কিন্তু দেখা যায় এলাকায় এই নামে কেউ তারে চিনে না। আমরা সিলেটি ভাষায় বলি সির, আছে না নাই অনেকর। একজন হাজি সাহেব, উনি একটু কিপটা, তার নাম দিছে মিসকিন হাজি, নাউজুবিল্লাহ পড়েন। এইরকম আগেকার যুগেও আল্লাহর কোরআন বলতেছে অসংখ্য মানুষ ছিল যে মানুষগুলা একে অন্যকে মন্দ নামে ডাকতো, তার নামটা ধরে তাকে ডাকতো না, মন্দ নামে ডাকতো। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকিও না, কারণ নামের বিকৃতি করিও না। আমরা নামের বিকৃতি করি অনেক সময়। আমাদের সিলেটে তো আছে নাম, তো যেরকম আছে এরকম, কিন্তু নোয়াখালীতে গেলে যদি কামাল তাকে নাম দেখেন বলে কামাল্লা, ঠিক না? না, এই নামের বিকৃতি করা যাবে না। আল্লাহর কোরআন এখানে নিষেধ এসেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন অন্যজনকে মন্দ নামে ডাকিও না। আমরা সিলেটি ভাষায় সির বলি, কেউ কাউকে কোনো মন্দ নামে সিরাইও না। এটা আল্লাহ কোরআনে বলেছেন এগুলা হারাম। এগুলা কি? জুড়ে বলেন, এগুলা কি? মানুষকে অবজ্ঞা করা, মানুষকে মন্দ নামে ডাকা, মানুষকে অবহেলা করা, সব কিছু এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে সব কিছু হারাম। এসব কিছু কি? এখন আল্লাহ বলেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। এরপরে আল্লাহ বলেন যদি তোমরা ঈমানদার হও তাহলে এগুলা থেকে বিরত থাকো। এই যে কথাগুলো আমি বললাম, যদি তোমরা ঈমানদার হও, আল্লাহ বলেন এগুলা, এই কাজগুলা থেকে, এগুলা হচ্ছে সব গর্হিত কাজ, এগুলা নিন্দনীয় কাজ, এগুলা থেকে তোমরা কি করো? বিরত থাকো। এগুলা থেকে কি থাকো? বিরত থাকো। যদি বিরত না থাকো, আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গর্হিত কাজ যদি তোমরা করো, এই গর্হিত কাজ থেকে যদি তোমরা বিরত না হও, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াতুব, যদি তোমরা তওবা না করো, ফিরে না আসো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলে এই কাজগুলা যারা করবে এরা জালিমদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখতেছেন, আমরা তো ইমানদার। এই আয়াতের শুরুতে আল্লাহ প্রথমেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাগুলা বলছেন ইমানদারদেরকে। এই কথাগুলা কাদেরকে বলছেন? যারা আমরা বিশ্বাসী, যারা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন বিশ্বাস করি, নবীর হাদিস বিশ্বাস করি, তাদের ব্যাপারে এই কথাগুলা। আমাদের মধ্যে এই দোষগুলো আছে না নাই? আমরা পরনিন্দা করি, গীবত করি, হাম্মাজিম মাশাইন বিনামিম। আল্লাহ কোরআনে বলছেন হাম্মাজিম মাশাইন বিনামিম। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, এই যে ওয়ালা তানাবাজু ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অন্যকে অবজ্ঞা করা, নিন্দা করা, একে অন্যকে অবজ্ঞা করা, নিন্দা করা, এটা এই আয়াতের পর এই যে আমি যে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হাম্মাজিম মাশাইম বিনামিম। এটা হচ্ছে আচরণের দ্বারা, কথার দ্বারা। আমার কথার দিকে খুব খেয়াল করবা। আচরণের দ্বারাও মানুষের গীবত হয়, মানুষকে নিন্দা হয়। দেখবেন একজন আরেকজনকে অবজ্ঞা করে দেখতে পারে না, আরেকজন ইশারাতে দেখায় ওই দেখো কা তাই যাইরাও আছে না নাইলা, ওই দেখো কা কিলা আটরা তাই সাপ যাইরা, অর্থাৎ এটা তার অবজ্ঞা করিয়া কইলা। এর লাগি এই আয়াতের ভিতরে এসেছে
যে নিন্দা এবং অবজ্ঞা দুই ধরনের, একটা হলো কথার দ্বারা, একটা হলো আচরণের দ্বারা। কথা মুখ চুপ, কিন্তু আচরণ দিয়ে আপনি বুঝালেন যে ওই ব্যক্তিকে আপনি অবজ্ঞা করেন। আপনি উনার ফাঁসের চেয়ারে বইছেন অথবা নমাজের ফাঁসে আসেন, আপনি দাঁড়ানো, দেখবেন আপনারে একটু অ্যাভয়েড করে, অথবা যেমন বোঝা যায় আপনার কাছে কোনো গন্ধ করেন, সে একটু সরিয়ে যাইতো স্যার। অথবা আপনি কোনো জায়গার দাওয়াতে গেছেন, দেখবা আপনি ডাকছেন না আয়া বউকা, বলে না ইনো না আমি ভিআইপি জায়গাত বইব, ইলা আছে না নাই। বিয়াত গেলে ভিআইপি দেখি দেখি বর অনেকে চিন্তা করে। অনেক গরিব মানুষের খান্দাত বই তো চায় না। কোনো পরিবেশও গেলে গরিব অথবা যারা এই আমরা সামাজিকভাবে যারা নিন্দনীয় বা সামাজিকভাবে যারা অসহায়, এদের কাছে কিছু মানুষ আসে বসতেও চায় না, তাদের কথা শুনতেও চায় না, তাদের সাথে কথাও বলতে চায় না। এটাও কিন্তু আচরণে তাদেরকে অবজ্ঞা করা, নিন্দা করা, এটাও হারাম। এটা কি এই দুষ্কুল আমাদের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন হাম্মাজিম মাশাইম বিনামিম, তোমরা কোন মুসলমানকে অবজ্ঞা করিও না, তাকে আচরণের দ্বারা কষ্ট দিও না, কোন কথার দ্বারা তাকে কষ্ট দিও না। কথার দ্বারাও কষ্ট দেওয়া যায়, আচরণের দ্বারাও কষ্ট দেওয়া যায় কিনা? এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ অন্য কোনো মুসলমান তোমার জবান থেকে, তোমার হাত থেকে, তোমার আচরণ থেকে নিরাপদ নয়, ততক্ষণ আমি আপনি মুসলমান হতে পারবো না। আমার কথা কি বুঝছেন? একজন মুসলমান হিসাবে আমার কাছে আমার শক্তি আছে, কিন্তু আমি কোনো মুসলমানদেরকে শক্তি প্রয়োগ করি না। একজন মুসলমান অন্য মুসলমানের, যদি আমি মুসলমান হই, আমার হাতের দ্বারা যেন সে কষ্ট না পায়, আমার কোনো কথার দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়, আমার কোনো আচরণের দ্বারা কোনো মুসলমানের যাতে কষ্ট না হয়, যদি এগুলো আমার মধ্যে না থাকে, তাহলে আমার নবী বলেন আমি মুসলমান হতে পারি নাই। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই যে কয়েকটি কথা বললেন, আমরা আমাদের গোত্র ছাড়া আর যত মুসলমান আছে, আমি বলবো না যে আমি সেরা, আমার গোষ্ঠী সেরা, আমি কথা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের বলেছেন, মানুষের মধ্যে কালো সাদা বিভিন্ন মানুষ আছে না নাই? আপনি খুব সুন্দর, আপনি কালো মানুষকে অবজ্ঞা করেন না, এটা করা যাবে না। কারণ আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কালো এবং সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে আমি আগেই বলছি, ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। কিসের দ্বারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যার ভিতরে বেশি তাকওয়া আছে। আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে আমি তাকে ভালোবাসি। এখন সে যদি রিক্সার ড্রাইভার হয়, দিন মজুর হয়, ঠেলাগাড়িওয়ালা হয়, একদম সে যদি খসাই হয়, যেই ব্যক্তি হোক না কেন, যদি তার ঈমান মজবুত হয়, আমি আল্লাহর ভয় তার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে যেহেতু কোনো ভেদাভেদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কেন না? যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, পরিচয় লাভ করতে পারো। এজন্য আমি বিভিন্ন গোত্রে কাউকে ধনী বানাইছি, কাউকে ফতের ফকির বানাইছি, কাউকে মুসি বানাইছি, কাউকে রিক্সার ড্রাইভার বানাইছি। আচ্ছা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এইগুলা না করতেন, সবাই যদি এক ক্যাটাগরির মানুষ হতো, সবাই যদি কোটিপতি হতো, তাহলে আপনার চুল কাটতেন কার কাছে? আপনি জুতা সিলাই করতেন কার কাছে? এই যে পাঞ্জাবি বানাইয়া পড়ছি,
আমি কার কাছ থেকে পাঞ্জাবি শার্ট বানাইতাম, ঠিক না? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সরাইয়া ছিটাইয়া বিভিন্নভাবে বিভিন্ন কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং এই কাজের দ্বারা যদি সে আল্লাহকে রাজি করতে পারে, খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে নাজাতের উসিলা হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাদের জন্য? যারা এই পৃথিবীর জমিনে কষ্ট করে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশির জন্য কষ্ট করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন পুরস্কার হিসেবে জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করেন, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের ভিতরে যত অহংকার এবং আমাদের ভিতরে যত পরনিন্দা আছে, আমাদের ভিতরে যত কিছু ইমানের ইমানের বাইরে যেগুলা করলে ইমান নষ্ট হয়ে যায়, এই আমল আমাদের যাদের মধ্যে আছে, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বদ আমল থেকে আমাদেরকে মুক্তি দান করো, নেক আমল করার তৌফিক দান করো, যেই আমল করলে আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে সবাই আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জনাব হাজির ও জবালি সাহেব আপনারা কাছে দোয়া চাইছেন, মসজিদে 500 টাকা দান করছেন আল্লাহর রাস্তে। আল্লাহ তাআলা সদকারে কবুল করতে হোক, আমিন। আমরা খাজি সাহেব হুজুর অসুস্থ, আজকে তো জুম্মাতেও আইতে পারছেন না। দীর্ঘদিন মসজিদের খেদমত করছেন, আমরা তান লাগি দোয়া করতাম। আমরার হক তান হক আমরা রূপে আমরা দোয়া করতাম, খাস করে দোয়া করবো। আরও অনেক বিমারিও ফলে আছেন, আমি নিজেও অসুস্থ, অনেক কষ্ট হয় কথা হইতে। খাস করে আপনারা দোয়া করবো, আপনার দোয়ায় মোটামুটি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. الله জুমার নামাজের পূর্বে আমরা যা কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি বিয়াদবিগুলো মাফ করিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রত্যেকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ জীবনে যত ভুল করছি, অন্যায় করছি, বলগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা
ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করছি আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি তুমি মাফ করো, বাকি জীবনটা মকবুল গুলামি আমরারে নসিব করো। খাস করে আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দে রব্বুল আলামিন। আমরার মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তামাম হকদার কবরবাসী মুর্দেগান্ডে মাফ করি দে আল্লাহ। আমরার মধ্যে অনেক বিমারি এখন আছে, আমরার কলবি আজলি আমলি যত বিমার আছে শিফা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার খাদিজা হুজুর অসুস্থ, আল্লাহ তোমার বন্দা কেমন ইতে আসেন আল্লাহ। আল্লাহ তোমার বন্দার বিমারের শিফা দান করো, সুস্থতা এনায়েত ফরমাও, সুস্থ করি আবার মসজিদ আবার তৌফিক দান ফরমাও আল্লাহ। এই জমাত অনেক বিমারি আছে, অনেক বিমারির দোয়ার দরখাস্ত আছে আল্লাহ। তাম বিমারিরে তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করলাম, শিফা করলে আজিলা কামিলা নসিব করো আল্লাহ। আমরা শান্তি দান করো আল্লাহ, ঘরে বাইরে শান্তি নসিব করো আল্লাহ। আমরার পরিবার বর্গ প্রত্যেকের সালামতে আমানতে হেফাজতে রাখো আল্লাহ। এই জমাতের মধ্যে যার যে মকসুদ আছে পুরা করে দাও রব্বুল আলামিন। অনেকের দোয়ার দরখাস্ত আল্লাহ। খাজি লিলুমিয়ার আব্বা আল্লাহ ইস থেকে 60 দিন আগে ইন্তেকাল হয়েছেন, তোমার বন্দারে মাফ করে দাও, কবরে জান্নাতুর বাগান বানাই দাও আল্লাহ। কবর হাসর ফুলসিরাত মিজানে তুমি সাহায্য করো আল্লাহ। তা না হলে পরিবারের সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দাও আল্লাহ। আমরাও তো একদিন মারা যাইব, মরণের আগে মরণের সামান জোগাড় করার তো মরণের সময় দৌলতে ইমান আমরা দান করি আল্লাহ। ইমানের সাথে খাতেমা বিল খায়ের নসিব করিও। তাম ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে খায়ের আর বরকত নাজিল করো আল্লাহ। অনেক বিদেশি হলে দোয়া চাইছেন আল্লাহ, তারা প্রবাসর জিন্দগির শান্তিময় করে দাও রব্বুল আলামিন। আকরামুল আকরামিন আমরা রূপে হকদার তাম জিন্দা মুর্দারে মাফ করে দাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।